মোহাম্মদ আলী ক্লে সবচেয়ে যে খেলায় হাইরে গেছে ল্যারি হোমস। মোহাম্মদ আলী ক্লে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একবার হলো জো ফ্রিজিয়ার, আরেকবার হলো জর্জ ফোরম্যান, আরেকবার হলো লিওন স্টিংস। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হাইরে গেল ল্যারি হোমসের সাথে। ল্যারি হোমসের খেলাটা আমি বিশ্বেশ্বর মাঠে অনেক হিন্দুবাড়ি আছি টিভি টেলিভিশনে, আমি তন্ত ছোট, তখন বিশ্ব চ্যাম্পিয়ন খেলা হবে আজকে, সারা পৃথিবীর মানুষ জানে। ল্যারি হোমস মোহাম্মদ আলীকে চ্যালেঞ্জ করছে। তাহলে এবার আমরা তো সব মোহাম্মদ আলী, হে মুসলমান হয়েছে। তখন যাইতেছি আব্বাকে কনজাস, আমাকে আব্বা মোহাম্মদ আলীর কিলের আজকে বক্সিং খেলা হইব, বিশ্ব চ্যাম্পিয়ন, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আব্বা যে কার সাথে খেলা? আমাকে ল্যারি হোমসের সাথে খেলা। এই দোয়া করে না এটা যেন জিতে। যাও হাইরে যাব, মোহাম্মদ আলী কিলে হাইরে যাব। আমাকে আব্বা যদি 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 হাইরা না যায় তে তো মানুষই কি করবো, আমাকে মানুষ তো এলাকার মানুষ খারাপ করবো। তাই বুঝাই কইছি যা। আমি গেছি টিভির রুমে, ওখানে মেলা মানুষ, আমার তো চেয়ার দিলে বসলাম, বসে মোহাম্মদ আলী ল্যারি হোমসের খেলা দিও, বক্সিং খেলা সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে হইব। চ্যালেঞ্জ করছে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন, এও চ্যালেঞ্জ গ্রহণ করছে। তো বুঝেন না, সারা মানিকত গরম, সারা বাংলাদেশ গরম। তখন আমি কি নরমে থারা পারি নাকি? আমিও গরম হয়ে গেলাম। দেখছি এই তারপরে আমি কইতেছি যে মোহাম্মদ আলী ক্লাসকে হেরে যাবে যদি কয়ে পারি। সবচেয়ে আমরা খাবলা দিয়ে ধরছি, সব জায়গায় পিরগিরি খাটে না। আমারও কইতেছে, আমার আব্বারও কইতেছে, সব জায়গায় পিরগিরি খাটে না। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যারি হোমস উইরা যাবো, এইরকম সবাই। আমার মানিকে ওই যে সুভাষদার বাড়ি আছে না সম্বেদা, তো তগবাড়ি আমি যে হলো টিভিতে দেখছি। সবাই কয় যদি মোহাম্মদ আলী কিলে যদি হাইরা না যায় তোমাকে পিরগিরি চাট এই দশরাত থেকে। তখন আমি আবার উল্টা দোয়া করছি, আল্লাহ মোহাম্মদ আলী কিলের পক্ষে আমি আসছিলাম, বিপক্ষে গেলাম হাইরা যাচ্ছি, হারিয়ে গেলে সম্মান বাঁচছে। যাই কিছু হোক, পরে 5 রাউন্ডের সময় ইউটিউবে ক্লিক দেন, এখনই খেলা দেখতে এখনই পাবেন। ইউটিউব মোহাম্মদ আলী ল্যারি হোমস লেখা ইউটিউবে ক্লিক দিলে এখনই বক্সিং খেলা দেখা পাবেন। হারতাছে কেমন? হ্যাঁ, কাল দেখছেন না? হ্যাঁ, 5 রাউন্ডের সময় মোহাম্মদ আলী কিলে নকআউট হয়ে গেল ল্যারি হোমসের সাথে। আমি তো নারে তাকবীর আল্লাহু আকবার, যদিও পক্ষে আছি আমি, কিন্তু আমার বাপে কইছে আর বউ আইরা যাই গোটা। পরে বাসায় যখন আসলাম, আব্বা কয় কি হারছে না? আব্বা তো টিভির ওইটা যাই নেই। কি হারছে না? আল্লাহর ওলিরা খালি আকাশের খবর না, দুনিয়ার পৃথিবীর সব খবর আল্লাহ পাক তাকে, ওর পরের খবরটা পর্যন্ত আল্লাহ ফিরাসতের চোখ এমন তাদের। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তার আর কি এই তো মানিকগঞ্জ জয় জয়কার হয়ে গেল না, সব ঠিক আছে। নলতে গিয়েছিলাম, ডুবছিলাম, আমি ডুবছি, আমার বাপু ডুবছে আমার। এই জায়গার পর একদিন আবার আমিও ডুবছিলাম পড়ায়, ব্রাজিলের পতাকা জায়গা যায় খালি ব্রাজিলের বাজে। আমাকে আল্লাহ যদি আইরে যেত, ডুবে যেত, বাঁচতাম একবার। যাই কিছু আল্লাহর কি কাউ ওদিন ব্রাজিল একবারে ডুবছে। আমার ভাই তো আমার ব্রাজিলের সাপোর্ট, আমাকে মনির একের হুই যত্রে ডুবছে। যেটা বেশি করায় আল্লাহ গোটা রেগুলো ডুবাইয়া দেয়। কথা খেয়াল করছে? এত ব্রাজিল করেন দেন ডুবছে ব্রাজিলে। ফরচুন জার্মানির সাথে কয় গোল জানি খায়, 7 গোলে সে মেলা পয়সা আর কি। যাই কিছু হোক আর কি, তা আল্লাহর ওলিদের চোখটা হিসাবটা এটা বহুদূর পর্যন্ত এটা যায়। এটা আমি আব্বার জীবনে দিয়ে আমি দেখছি। আর এমন একটা আমলের জিনিস কথা আব্বা আমাকে বলে দিছেন, আপনারা সেটা যদি আমলে আনতে পারেন, ওই জিনিসটা একটানা আমি 8 বছর করছি, একটানা 8 বছর। 8 বছর পরে আমি রেজাল্ট পাইছি, এর মধ্যে রেজাল্ট পাই নাই। সেই জিনিসটা কইরা কলা বাগান একটা গাছ ছিল, শিশু গাছ। আমার দরবারে টিপু আছে, যে টিপুই বুনছিল শিশু গাছটা, ওই বুনছিল, এরকম মোটা হয়েছিল। সেটা পরীক্ষা করেছিলাম গাছের উপরে,
7 দিনও টিকে নাই, মরে গেছে। নারকেল গাছ একটা আছিল কলা বাগান ওখানে, ওটাও মারা গেছে। বাসার ভিতরে একটা সবজি গাছ আছিল আর কি, ওরাও মারা গেছে। 3 রাতে পরীক্ষা করলাম, আর কি করব, আর তো করার কোনো কিছু নাই। আরেকটা জিনিসও পরীক্ষা করছি, এমন এমন শক্ত শক্ত সেই লোক, কুড়াল দিয়ে তারে কিছু করা যাবে না। আজকে প্রায় 40-50 বছর হয়, 40 বছর হয় আমার পিতার আমল থেকে। 40 বছরের মধ্যে আমরা ধৈর্য ধারণ করে আছি। খারা বাংলা কথা, শালা তরে দেখে দিই, তুই কত নম্বরের প্লেয়ার তরে। পরে হেড আরম্ভ করছি, পরে বাংলা কথা স্যার সাটিয়া মের মিনিয়া, স্যার সাটিয়া মের মেরে এসে দিয়ে হয়ে গেল। দেখ কেমন ঠেলা। ওই যে আরেকজনের প্রায় 30-35 বছর হয়, অল্প একটুখানি জায়গার দরকার, 2-3 দেয়ই না, কাম চালাইছি, স্যার সাইডে দিয়ে হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে, ট্যা দিয়ে রেজিস্ট্রি করে গেছি। মানিকগঞ্জ ধর এই কথা বাইরে দিও না, সাথে লাগা এই 40 বছরের সমাধান না দিছে। আর বাপের আমল থেকে অর নাই, আমার বাপে থাকতে করলে ভালো হইতো। আব্বার উপর দেখি মাতবুরি করা হারিনি, দেখ হয়ে গেছে। এটা এমন একটা জিনিস, নাম ঠিকানা চেহারা জানবার পারলো খালি একটা। তবে পীরগিরির হিসাবপত্রটা এমনভাবে মানিকগঞ্জে চলে, কিছু একটা ঘটনা না থাকলে এমনি চলে না। তো এটা তো বাপে চলে গেল গদি চালাই তা কিন্তু না, এটা কিন্তু গদি চালাই না আমি, এটা আসলে একটা ব্যাপার সেবার চলে। এটা যেটা আমি মানিকগঞ্জ দরবারে বসে থাকলে আমার সই, আমি জেনে বসে থাকি আমি হে নিয়ে আমার চলবো। এটা ওরা অনেক বিশ্বস্ত আমার করারই ঠেয়ে গিয়ে আছে আমার। এটা ওরা দরবারটা যা কিছু আছে জন্মের মতো আমি ছাইরা চলে আসলাম আরেক জায়গা, হেনেই জমে যাবো এরকম। কারণ অস্ত্র যদি ধার থাকে জেনে যাম হেনেই কাট। অস্ত্র যদি ধার না থাকে, আপনি আমেরিকার হোয়াইট হাউসে বসে যদি ছাগল জবা করেন, জীবনে জবা হবে না আপনার কোনোদিন। আমার একটা চ্যালেঞ্জ, যেহেতু বাংলাদেশে কোনো পীররা চ্যালেঞ্জের মোকাবেলা আসে না, তা আসবে না, জীবন আসবে না, মনে রেখে দেন। গদি ছাড়ো, দরবার ছাড়ো, ছাইরা অন্য জায়গায় যায় পীরগিরি করো, দিই কত পাতে কত চাইল কেরা তোমার নয় দেওয়া যাবে তোমার। একটাও এই কথার চ্যালেঞ্জ আসবে না, কেউ আসবে না। শশীন আসবে না, চরমনে আসবে না, একটাও আসবে না, আমার একটাও আসবে না, মনে রেখে দিন। অত চীন আছে, লন্ডন আছে, অমুক জায়গা তমুক আছে, অপরিচিত মানুষ, খাটাও, খেলা ভর্তা পাইছে, অস্ত্র না আছে, খাটাও না দিই। এমন একটা জিনিস যেটা এটা এটা খুব হিসাবপত্র, এটা কওয়া ভালো না, এটা যুগেই একজনের কাছে থাকে, 14 জনের কাছে এটা বাড়াবাড়ি হয় না। এটা খুব পীরগিরি একটা সূক্ষ্ম একটা কথা, এই জিনিসটা। 14 জিনিসে বাড়াবাড়ি হয় না। এটা আমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা অবশ্যই বুঝবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, আকবর আলী, কয় ভাই? 2 ভাই। দেখেন আশরাফ আলী কোথায় বেলায়েতের, আকবর আলীর খোঁজ আছে? আকবর আলীর কিন্তু খোঁজ নাই। বেলায়েত কিন্তু কোন জায়গা থেকে কোথায় কার জায়গা যে ঢুকবে কেমনি কি, সেই কিন্তু হবে একচ্ছত্র একটা বেলায়েতের অধিকারী মানুষ। এটা ও সাংঘাতিক। শাহ ওলি আল মুহাদ্দিস দেহলির মতো তারও ভাই ছিল, কিন্তু বেলায়েত ঢুকতে যায় এক জায়গা। তারপরে ইমাম গাজী রহমতুল্লাহ, আহমদ গাজী, মোহাম্মদ গাজী, 2 ভাই। তার ইমাম গাজী রহমত, ওনার কাছে বেলায়েতের হিসাবপত্রটা ঢুকে গেছে, আরেকজন খবরই নাই। কার উপরে কোথায় কিভাবে যে জিনিসটা যাবে, এটা যার আলো দেয়, যার মাধ্যমে কাজটা হবে, কাজটা তার মাধ্যমে হবে। এটা সারা পৃথিবীর মানুষ জানুক চাই না জানুক এই জিনিসটা। কারণ এমন একটা জিনিস, পৃথিবীর যে প্রান্তে যে কোনো জায়গায় আপনি যান, আপনার কেউ ফিরে রাখতে পারবে না। লাইট কাজ করে, এটা ফিরাবে কি, এটা ওরা কেউ পারবো না। এটা লন্ডন গেছিলাম, মনে তারা আপনারা জান নাই, ওটা আপনারা জান নাই। তখন আমি 3 মাস থাকলে অবস্থায় কি হতো এটা কোন, ফিরে যেতে পারবে না কেউ। ফিরানোর চেষ্টা কয়েক জায়গায় করছে, তারা যখন শুনতো মানিকগঞ্জের পিসাব, তারা খুব চরমভাবে সেখানে ফিরাইছে। আগে খুব ভালো, যে লোকের মাধ্যমে খুব ভালো, খুব খাতির, যেই মাত্র হয়েছে একটু কথা বলবো পট করে অমনে পালাইছে, বন্ধ দিয়ে একে সব ক্লোজ করে দিছে একবারে। আর যে কথা কইছে সেই কথা খুলে নিয়েছি তুমি। এমন একটা সময় যে
35 মিনিট, 40-45 মিনিট, এটার মধ্যে কি বলা যায় এটা? তারপর আত্মবিশ্বাস, আমি যদি 1 বছর থাকাবে, আমি ও লন্ডন বার্মিংহাম পেয়েছি, আমি নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আপনাকে জানলাম লাগবে, আপনার বুড়ি দেবেন, বড় করবে, আপনাকে লাগবে না, ওখানকার মানুষই। কাজে এমন একটা অস্ত্র এটা, আমেরিকা হোক, লন্ডনে, চীন হোক, জাপান হোক, যে নেই হোক, অস্ত্রটা হলো লাইট। এটা লাইট, এটা আলো, এটা এ লাইট জেনে যাবে, হে নিয়ে কাজ হবে। এটা হলো রে কাজ করে। এটা কি মানুষ কাজ করে? এটা রে কাজ করে। এটা এই রে কাজ করবে, এটা পৃথিবীর যে প্রান্তে আপনি যান, পৃথিবীর অপর প্রান্তে যান, ওখানে কাজ করবে। আপনি যদি রেডা যদি আপনি রেডি করে নেবার পারেন, এই কামই তো একটা ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, এইটাই তো কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমার বাপ চাচারা ছিলেন 5 ভাই: নুরুল ইসলাম, মতিউল ইসলাম, আমিরুল ইসলাম, মাইনুল ইসলাম, আজহারুল ইসলাম। কয় ভাই হলো? 5 ভাই। নুরুল ইসলাম চলে গেছেন, যৌবন বয়সে চলে গেছেন। আমার সেই চাচা খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল, খেলতে পারতো খুব, দিত 13 সিটের মাঠটাই থেকে উপর বল চলে যেত, আর কয়েকবার বলও ফাটিয়ে লাইছে। আমার দাদা না করতো যে আমি এমন একজন মানুষ, কলেজের আরবির প্রফেসর আমি, আর তুই আমার ছেলে এরকম লেখাপড়া করছ, বল টল খেলা, কত মানুষের সম্মান নষ্ট হয়। আমার এই চাচা বেশি কথা শুনতো না, খেলার খুব যুগ আসলো আর কি। এই উসালাম ভাই, এই ফিগার আসলো, 5 জন মানুষও তার সামনে কিছু না, এইরকম। আমার দাদা তো খুব উঁচা লম্বা ছিল, আমার দাদি ছিল একদম খাটো। আমার দাদা ছিল উঁচা লম্বা মানুষ, ওই গ্রামের মানুষের সাথে মিশতই না তার চেহারা। ফর্সা ছিল, নাকটা চোখা ছিল, ঠোঁট দুধে লাল টকটকে ছিল। আমার আব্বা বলতো যে, কয় সুন্দর পুরুষ ছিল, কয় তুই তার আমার বাবার সামনে তুই সুন্দরী না। আমার দাদা বলে এরকম সুন্দর ছিল, এই দেখার জন্য প্রতিদিনই লোক আসতো। পরে আমার দাদা একদিন রাগ করছে যে তুই এরকম করস, এই রাগ করে খালি বলছিল যে আমার সামনে আসিস না, তোরে জানে দেখি না আমি। আর ওই দিনই কাম শেষ। আমার দাদা এত বড় উঁচু ধরে আল্লাহ পাকের উলি ছিল, যা বলতো মুখ দেয় গুলির মতো তাই হয়ে যেত, তোরে জানে আমি দেখি না। বাস এই কথা শুধু খালি বলছে। পরের দিন অসুস্থ, শেষ 3 দিনও টিকে নাই। পরে আমার দাদি অনেক কান্নাকাটি পারছে, দাদা বলছে কাজ হবে না, গাছ কাটা হয়ে গেছে। এইরকম মানুষ। দাদা যখন প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, ওই আমার চাচার আরো যারা আছে বেড়ার ফাঁক দেখালি দেখতে চাইছে, ঘর ভিতরে আলো, একদম আলো খক করতেছে, এইরকম। মন প্রাণ দিয়ে ভালোবাসি, শায়েকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শায়েখকে হৃদয় থেকে ভালোবাসি।